বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিশ্চিত বিভক্তি তৈরি হয়েছে এবং সেই বিভক্তি সাম্প্রতিক ইস্যু হচ্ছে মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে কেন্দ্র করে এই বিভক্তি একেবারে প্রকাশ্যে রূপ নিয়েছে। দুদিন আগেই আমরা ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুসের খুবই বাজে ধরনের মন্তব্য দেখেছি এবং সেই মন্তব্যকে নিয়ে নানা রকম ট্রল হতে দেখেছি। বাংলাদেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন পর্যন্ত ট্রল করেছেন। অন্যদিকে ভারতের সাবেক ক্রিকেটার এবং প্রখ্যাত ধারাভাষ্যকার আকাশ চোপড়া তিনি মোস্তাফিজকে নিয়ে মন্তব্য করেছেন যে মোস্তাফিজকে নিয়ে কেন তোমরা এরকম করছো, মানে সাপ ইঁদুর বিড়াল ইঁদুর এই যে খেলা, ইঁদুর বিড়াল খেলা, এই ইঁদুর বিড়াল খেলা কেন খেলা হচ্ছে, মোস্তাফিজকে প্লিজ তোমরা শান্তিতে খেলতে দাও, এরকম আকুতিও তার কণ্ঠ থেকে আমরা ঝরতে দেখেছি। অন্যদিকে বিসিবিতে যে বিভক্তি, সেই বিভক্তি স্পষ্ট। জালাল ইউনুসের সঙ্গে একমত পোষণ করেছেন আরও বেশি হাস্যকরভাবে ক্রিকেটে সবথেকে আলোচিত ক্রিকেট বোর্ডের সদস্য পরিচালক খালেদ মাহমুদ সুজন। খালেদ মাহমুদ সুজনের সঙ্গে ক্রিক চেয়ারম্যানের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল নাই মনে হচ্ছিল। বিশ্বকাপের সময় থেকেই সম্পর্কের অবনতিটা চোখে পড়ে এবং তারপরে কদিন আগেই আমরা সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে খালেদ মাহমুদ সুজন স্পষ্ট করে বলেছেন তিনি আর জাতীয় দলের কোনো ধরনের কোনো দায়িত্ব পালন করতে চান না। ক্রিকেট অপারেশন জাতীয় দলকেই মূলত পরিচালনা করে, জাতীয় দল তাদের আন্ডারে, এবং ক্রিকেট অপারেশনের ভাইস চেয়ারম্যান হচ্ছে খালেদ মাহমুদ সুজন। ক্রিকেট অপারেশনের অনেক সিদ্ধান্ত সুজনকে না জানিয়েই নেওয়া হয়, সেই ব্যাপারেও তিনি একাধিকবার গণমাধ্যমে কথা বলেছেন। কিন্তু হঠাৎ করে মোস্তাফিজ ইস্যুতে কেন খালেদ মাহমুদ সুজন জালাল ইউনুসের সঙ্গে একমত হচ্ছেন, এটা অনেকটা ওই ফুসমন্তর জাদুর মতোই মনে হচ্ছে আমার কাছে। অন্যদিকে স্পষ্টই মোস্তাফিজের ব্যাপারে বিভক্তির মতামত সাবেক ক্রিক অপারেশনের চেয়ারম্যান হেড ছিলেন যিনি আকরাম খান, বাংলাদেশের সাবেক অধিনায়ক, তিনি স্পষ্টই বলেছেন যে মোস্তাফিজুর রহমানের জিম্বাবুয়ের সঙ্গে খেলার চাইতে আইপিএলে খেলা বেটার। এখন ক্রিকেট বোর্ডের সভাপতি এবং বর্তমানে যুব এবং ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, যিনি ক্রিকেট বোর্ডের পাশাপাশি পুরো মন্ত্রণালয় দেখতে ব্যস্ত এবং বাংলাদেশের যত ধরনের খেলা রয়েছে, যুব সমাজ রয়েছে, সব কিছু নিয়েই তাকে ভাবতে হচ্ছে। তিনি ক্রিকেট বোর্ড নিয়ে আগের মতো শতভাগ ভাবতে পারছেন না। এরই মাঝে ব্যবসা প্রতিষ্ঠানের যে দায়িত্ব, সেই দায়িত্ব তিনি ছেড়ে দিয়েছেন মন্ত্রিত্ব গ্রহণের কারণে। সব মিলিয়ে তার ওপরে যে প্রেশার, সেই প্রেশারের ফাঁকে তার মতামতটা কি মোস্তাফিজ ইস্যুতে খুব একটা পরিষ্কার হয়নি। এই যে পরিষ্কার হয়নি, এর ফাঁক গলিয়ে ক্রিকেট বোর্ডের পরিচালকরা যে নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করছেন এবং এই যে দুই দল, ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস এবং আকরাম খান, এই দুই দল ভারী হচ্ছে শোনা যাচ্ছে ভেতরে ভেতরে। মোস্তাফিজ ইস্যুতে তারা একেবারে স্পষ্টভাবেই বিভক্ত। শেষ পর্যন্ত মোস্তাফিজ ইস্যু কোন দিকে যায়, আইপিএলে তার খেলার ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত আসে কিনা, ক্রিকেট বোর্ডের সভাপতি নতুন করে সিদ্ধান্ত নেন কিনা, কারণ জালাল ইউনুসের এই মন্তব্য বিশ্বজুড়েই সমালোচিত হয়েছে, বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং সমালোচনার তোপের মুখে পড়েছেন জালাল ইউনুস। ঠিক এই সময় কোনো সরি বার্তা আসে কিনা এবং মুস্তাফিজ ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত আসে কিনা সেটা আমরা দেখব, সেটা দেখার অপেক্ষায়। ক্রিকেট বোর্ডের সভাপতি এখন পর্যন্ত এই ইস্যুতে কোনো কথা বলেননি। অন্যদিকে চেন্নাই বসে নেই, তারা ইংল্যান্ডের মাত্র 6 ম্যাচ খেলা খেলোয়াড় পেসারকে তারা দলে নিয়েছে। যদিও ডেভন কনওয়ের জায়গায় তাকে দলে নিয়েছে, তারপরেও মোস্তাফিজের চলে যাওয়া, বাংলাদেশে ফিরে আসার প্রেক্ষাপটেই মূলত এই পেসারকে দলভুক্ত করা হয়েছে বলে শোনা যাচ্ছে। 1 তারিখে মোস্তাফিজ সর্বশেষ ম্যাচ খেলবেন আইপিএলে, তারপরে 2 তারিখে ফিরে আসবেন। 3 তারিখ থেকে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ, যদিও 2 তারিখে দলের সঙ্গে যোগ দিয়েই 3 তারিখে এই প্রথম ম্যাচ খেলা সম্ভব হবে বলে আমার অন্তত মনে হয় না। সেই ক্ষেত্রে যে 3টা ম্যাচ খেলানো হবে মোস্তাফিজকে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো দ্বিতীয় ম্যাচ থেকে মোস্তাফিজকে খেলানো হতে পারে, কিংবা চট্টগ্রামের শেষ ম্যাচ আর ঢাকার 2 ম্যাচ এভাবেও খেলানো হতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত মোস্তাফিজকে নিয়ে নতুন কোনো নাটক তৈরি হয় কিনা, যে নাটকের সূত্রপাত তৈরি হয়েছে ক্রিকেট বোর্ডে স্পষ্ট বিভক্তির মধ্য দিয়ে।